बांग्लादेश में आंदोलन के कारण चांगड़ाबंधा बॉर्डर पर फंसे हुए हैं काफ़ी ट्रक। बांग्लादेश में चल रहे आंदोलन के कारण इस देश में पढ़ाई करने गए विभिन्न देशों के छात्र फंस गए हैं। सभी इस देश को छोड़ना चाहते हैं और इसीलिए बांग्लादेश में बड़ी संख्या में भारत लौट रहे हैं। साथ ही छात्रों की विभिन्न नौकरियों के लिए बांग्लादेश गए भारतीय नागरिक भी वापस लौटने लगे हैं। बांग्लादेश में अभी भी कई भारतीय फंसे हुए हैं। कई भारतीय छात्र सड़क मार्ग बंद होने और सुरक्षा की कमी के कारण घर लौटने में असमर्थ हैं, जिससे उनके अभिभावक चिंतित थे। बांग्लादेश में आंदोलन में परिणाम स्वरूप चांगड़ाबंधा आव्रजन चेक पोस्ट के माध्यम से बांग्लादेश के साथ सभी निर्यात और आयात बंद हो गए हैं। चांगड़ाबंधा बॉर्डर पर कई कमर्शियल ट्रक फंसे हुए हैं, इसी व्यापारी परेशान हैं। কি নাম আপনার? গোলাম মোহাম্মদ মোহসেন আলী। বাড়ি কোথায় আপনার? আসাম, গুয়াহাটি, মঙ্গলদৈ। আপনি বাংলাদেশে কেন গেছিলেন? বাংলাদেশে গেছিলাম, আমার মেয়ে প্রাইম মেডিকেলে, রংপুর প্রাইম মেডিকেলের স্টুডেন্ট। উনি আসার জন্য আমাকে ফোন করছিল। আমি আসলাম যে ওনাকে নিয়ে যাব এখান থেকে। আমি বাংলাদেশে বুড়িমারি পার হইলাম। বুড়িমারি যে বললাম, ফোন করলাম, ফোন করার পরে বলছে যে আমি আসতে পারতেছি না। কেন আসতে পারতেছে? মানে ওখান থেকে সিকিউরিটি নেই। এতখানি রাস্তা আসবে, 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা আসবে, ওখানে কোনো সিকিউরিটি নাই। সিকিউরিটিবিহীন আসতে পারতেছে না। কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমরা তোমাদের যাইতে দেবো, কিন্তু আমরা সিকিউরিটি দিতে পারতেছি না। আর তোমরা যদি এখানে থাকো আমরা সিকিউরিটি দিব। তাহলে কতদিন ধরে মেয়ে কি নিয়ে পড়াশোনা করতেছে আপনার মনে? এমবিবিএস করতেছে। এমবিবিএস করতেছে? তা আপনি কি পাসপোর্টে বাংলাদেশে গেছিলেন? হ্যাঁ, পাসপোর্টে গেছিলাম। তা বুড়িমারি থেকে ঘুরে আসছেন? হ্যাঁ, ঘুরে আসলাম। তা এখন কি করবেন? এখন বাসায় যাবো। আর কি করবো? কোথায় যাবেন? আসাম। আসাম যাবেন? হ্যাঁ। তা মনে কি আতঙ্ক আছে? আতঙ্ক তো আছে, মেয়ে যখন বিদেশ আছে আতঙ্ক তো একটু থাকবেই। এটা উপরওয়ালা ভরসা, এখন আর উপায় নাই। মেয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে আপনার? যোগাযোগ হচ্ছে। মেয়ে কি বললো? মেয়ে বললো যে তুমি যাও, বাসায় যাও, আমি এখানে থাকছি, এখানে থাকি, দেখি কি হয়। যদি সিকিউরিটি দেয় তাহলে আমি যাব, আর সিকিউরিটি না হলে আমি যাব না। তা বাংলাদেশ সরকার সিকিউরিটি দিচ্ছে না? এখন ওনারা ওখানে কি হচ্ছে আমাকে সম্পূর্ণ কথা তো আমি বলতে পারতেছি না। ফোনে যতটুকু বলে ততটুকু আমি বলতে পারি। তা মেয়েকে আনার জন্য ভারতে কোনো আধিকারিককে বলবেন? দেখি আর দু একদিন দেখার পরে বলতেই লাগবে, বাধ্য হইতে লাগবে আমার। কোথায় বলবেন? যেখানে বলা লাগে সেখানেই বলতে লাগবে। আসাম গভর্নমেন্টে বলবেন? আসাম গভর্নমেন্টের কাছেও বলতে পারি, আর পরিস্থিতি সাপেক্ষে সব জায়গাতেই বলতে লাগতে পারে আমাদের। আমাদের মেয়ে আছে ওখান থেকে আসতে লাগবে, তো সিকিউরিটি দিতে লাগবে। তা আপনি এখন আতঙ্কে আছেন? একটু আতঙ্কে আছি, না থাকা না। কি নামটা বলেন দাদা? আমার নাম গোলাম মোহাম্মদ মোহসেন আলী। ধন্যবাদ আপনাকে। এই বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা ঘটছে, কি পরিস্থিতি রয়েছে বর্ডারে? এখন তো বর্ডারের ওই পারে উত্তপ্ত আছে, গাড়ি ঘোড়া আসতে পারছে না। দু একটা গাড়ি রাত্রেবেলা ছাড়ে পুলিশ নিরাপত্তায়, ওই 2-4জন করে বর্ডারে আসছে। যাওয়ার কিছু পুরনো যারা যাত্রী আগে এসে গেছে তারা ব্যাক করছে, তাদের ভিসা প্রায় শেষ বা এমার্জেন্সি যাদের যেতে হবে তারা ওই 2-1জন করে ব্যাক করছে বর্ডারে। এখন ঠান্ডা। ব্যবসা তো আমাদের বাংলাদেশের উপর নির্ভর ব্যবসা, অটোমেটিক আমাদের ব্যবসা এফেক্টেড। লোকজন নেই, বসে আছি। আজকের থেকে কি ব্যবসা ট্রাক চলাচল বন্ধ হয়েছে? ট্রাক চলাচল ওই পারে তো বন্ধ হলো এখনই, কারণ কি ওই জায়গায় বিক্ষোভ গণ্ডগোলের জন্য কেউ ভয়ে গাড়ি চালাচ্ছে না, এক্সপোর্টও এখন পাচ্ছে। আপনাদের মূলত ব্যবসাটা কি এখানে? আমাদের এখানে মানি এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? হচ্ছি, আমার তো অনেকগুলো কাউন্টার, প্রত্যেকেরই মনে করেন যে স্টাফ থাকে, মনে করেন বসে থাকলে তো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। মানে দ্রুত যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের কষ্ট করতে হবে। কী নাম আপনার? বিশ্বজিৎ শাহ। কী পদে আছেন আপনি? আমরা এখানে মানি এক্সচেঞ্জ। পরিস্থিতি যেটা চলছে এখন, বর্ডারের অবস্থা কি জানা? বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি হচ্ছে খুবই ভয়াবহ, এবং ওখানকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অলরেডি আর্মি ওখানে দিয়েছে, কিন্তু প্রচুর লোক মারা গেছে। আমাদের কাছে যা খবর আছে 74 থেকে 75 জনের উপর লোক নৃশংসভাবে মারা গেছে, এবং বেনাপোল, বোঝাডাঙ্গা এবং আমাদের চ্যাংড়াবান্ধা পোর্ট অলরেডি বন্ধ হয়ে আছে। এই ব্যবসার কতটা ক্ষতি হচ্ছে? ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। হিউজ ট্রাক দাঁড়িয়ে আছে,
কাঁচা পণ্য দাঁড়িয়ে আছে, পেঁয়াজ যেমন বোঝাডাঙ্গা বর্ডারে 55 গাড়ি, মেহেদিপুরে 40 গাড়ি, আদা রসুন দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। এটা বেশি দিন চললে কতটা সমস্যা হয়? এটা বেশি দিন চললে তো নিশ্চয়ই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটা তো একটা স্টেপ নিবে, বা আমাদের ফিও থেকে কোনো না কোনো ব্যবস্থা তো কলকাতা থেকে করা হবে আর কি। মূলত কি কি জিনিস রপ্তানি হয় চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে? চ্যাংড়াপুর দিয়ে মূলত বাণিজ্য এখানে হয় হচ্ছে আমাদের যেটা নদীর যে পাথর রিভার স্টোন, ওটাই মূলত হয়, এবং ভুটানের কিছু ডলোমাইট পাউডার আদার্স আইটেম যায়। তো ওগুলোর খুব একটা ক্ষতি হবে না, কিন্তু এক্সপোর্টাররা আর্থিকভাবে অনেক ক্ষতি হবে। প্রতিদিন যে একটা ডিটেনশন পার ডে 1500-2000 টাকা করে যে গাড়ি, সেটা তো আর ট্রান্সপোর্টাররা ছাড়বে না, এটা নিতে হবে, এটা ক্ষতি। কি নাম আপনার? কি পদে? অমরজিৎ রায়। কি পদে আছেন আপনি? আমি জয়েন্ট সেক্রেটারি পদে আছি চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের। বললাম পণ্য রপ্তানিটা বন্ধ রয়েছে, কিন্তু আমদানিটা কিরকম রয়েছে? আমদানি টোটালি বর্ডার একদম ক্লোজ হয়ে আছে, মানে আমদানি হচ্ছে না? না, বর্ডার একদম বন্ধ হয়ে আছে। সেটা কবে থেকে বন্ধ হয়েছে? আজকের থেকে। বাংলাদেশ থেকে কি আসে? এবং গতকাল শুক্রবার ছিল, শুক্রবার তো ন্যাচারালি ওদের একটা মানে সাপ্তাহিক একটা যে থাকে আর কি, নামাজ পড়ার, জুম্মার নামাজ পড়ার আগে করে শুক্রবার দিন ক্লোজ থাকে। তো চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে মানে কত ট্রাক আনুমানিক দাঁড়িয়ে রয়েছে আজকে? মোটামুটি 200 ট্রাক গাড়ি আছে। প্রতিদিন কত টাকার ব্যবসা হয় এখানে? প্রতিদিন 300 গাড়ির মতো এক্সপোর্ট হয়, ইন্ডিয়া ভুটান মিলে আর কি। তো ইন্ডিয়ান মালটা যেহেতু নদীতে এখন জল উঠেছে তো বর্ষার কারণে, তার জন্য ইন্ডিয়ান ব্যবসাটা একটু কম হচ্ছে, ভুটান ব্যবসাটাই বেশি হচ্ছে। মানে পার ডে কিরকম টাকার ব্যবসা বাণিজ্য হয় এই কথায়? আমাদের তো অ্যাকচুয়ালি টাকা দিয়ে ব্যবসা হয় না, আমাদের টোটাল পেমেন্ট আছে US ডলারে। তাতে আনুমানিক ধরুন যদি 300 ট্রাক যদি এক্সপোর্ট হয়, তাহলে $10 করে হয়ে গেল প্রায় $30,000। দ্যাট মিনস হয়ে গেল আপনার প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার প্রতিদিন ব্যবসা হয়। বাংলাদেশ থেকে কি আসে এখানে? বাংলাদেশ থেকে আমাদের মূলত এখানে আছে কটন আইটেম বেশি আছে, কটন র্যাক্স, মসকুইটো নেট, ওইসব বেশি।